আসসালামু আলাইকুম। হেলায় পেলায় হারায়েন না। এই সুযোগ আর আসবে না। গত ৫৪ বৎসরে এই সুযোগ আর আসেনি কোনোদিন। একবারই এসেছে। যদি এখন এই সুযোগটা কাজে লাগাতে না পারেন, তাহলে আপনাদের কপালে খারাপ আছে। আপনাদের এই রাজনীতি সমস্যায় পড়বে, বিপদে পড়বেন আপনারা। আজকে আলেম ওলামাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। এখন যে কথাগুলি বলছি এগুলি মূলত আলেম ওলামাদের উদ্দেশ্যে এবং যারা ইসলামী রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে। দেখেন ৫৪ বছরের ইতিহাসে আপনাদের কি এমন সুযোগ এসেছে? ২৪শে আগস্টের পর যে সুযোগ এসেছে আপনারা ক্ষমতায় যাওয়ার মতো, সেই সুযোগ ৫৪ বছরে পেয়েছেন? এই প্রথম পেয়েছেন। এই প্রথম পেয়ে যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে আপনাদের রাজনীতির পরিণতি কি হবে আপনারা ভেবেছেন? আর যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা কতটুকু সফল হবেন এবং আগামী দিনে ইসলামের রাজনীতির ভবিষ্যৎ কি হবে এই দেশে নির্ধারিত হবে, এটা কি বুঝেন? বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনাদের যে অবারিত সুযোগ আছে হাতে, এটা যদি কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ আগামী রাজনীতি বাংলাদেশের ইসলামের রাজনীতি হবে, ইসলাম বিজয়ী হবে। আর যদি এই সুযোগ হেলায় ফেলায়, আপনাদের অবহেলায় যদি এই সুযোগ হারিয়ে ফেলেন, তাহলে আগামী রাজনীতি বাংলাদেশের ইসলামের যে রাজনীতি, ইসলামী যে রাজনীতি, সেটার পথ বন্ধ হয়ে যেতে পারে। এটা টার্নিং পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ২৬-এর ১২ই ফেব্রুয়ারির নির্বাচন, এটা অন্যান্য ১০টা নির্বাচনের মতো না, সাধারণ নির্বাচন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। আগামী কমপক্ষে ১০০ বছরের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে এই ২৬-এর নির্বাচন, ফেব্রুয়ারির সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে। এখানে ইসলামী রাজনীতিরও ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। যদি আপনারা ভুল করেন, তাহলে আপনারা রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। কারণ এত বড় সুযোগ, এত মহা সুযোগ, এত সুবর্ণ সুযোগ আর পাবেন না আপনারা আপনাদের রাজনীতির ইতিহাসে। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের পাশে পুরো দেশবাসী আছে এবার, যেটার প্রমাণ আপনারা পেয়েছেন। ৫টা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে, এটা হলো আপনাদের প্রতি সমর্থনের একেবারে একটা নমুনা। আর জাতীয় নির্বাচনে এটার অবশ্যই প্রতিফলন ঘটবে। ইসলামী ৫টা বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে ঠিক একই ফলাফল হবে, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারেন, যদি রাজনীতিতে আপনারা ভুল না করেন, যদি আপনারা ব্যক্তির স্বার্থে ঊর্ধ্বে উঠে, দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য যদি ছাড় দিতে পারেন, তাহলে আপনাদের বিজয় নিশ্চিত। ইনশাআল্লাহ আপনাদের বিজয় হবেন। কারণ এখানে আপনাদের পক্ষে বিশাল একটা জনমত গঠিত হয়েছে ২৪শে আগস্টের পর, যেটা আর কোনোদিনই হয়নি। এইভাবে ব্যাপকভাবে ব্যাপক সাড়া ফেলেছেন। এই অল্প কিছু আসনের জন্য আপনারা জোট ভাঙবেন না। আপনারা ব্যক্তির স্বার্থ ত্যাগ করবেন, দলের স্বার্থ ত্যাগ করবেন, ইসলামের স্বার্থ দেখবেন। দেখে আপনারা জোট করবেন, আগামী নির্বাচন করবেন, সেখানে খুবই ভালো ফলাফল পাবেন। পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা জাতিকে হতাশ করবেন না। আপনারা জাতিকে যদি হতাশ করেন, আপনারাও হতাশ হবেন, আপনারাও হতাশাজনক ফল ভোগ করবেন। আপনাদের রাজনীতি হয়তো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এই দেশের এই থেকে। কারণ হলো, জনগণ আপনাদেরকে আর সমর্থন নাও দিতে পারে আপনাদের ভুলের কারণে। এখন জনসমর্থন আছে, জনসমর্থন মানুষ সবসময় পায় না। এটা কালে ভদ্রে পায়, এটা কাজে লাগাতে হয়। আপনারা কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। একটা জিনিস করতে হবে, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি আগে বলছি, ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনাদেরকে কাজ করতে হবে ইসলামের স্বার্থে। ইনশাআল্লাহ আপনারা বিজয়ী হবেন। কারণ এত জনমত আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি। ইসলামী দলগুলোর পক্ষে যেভাবে জনমত গঠিত হয়েছে, সেটা এই সুযোগটা আপনারা পেয়েছেন। গত ৫৪ বছরে আমাদের দেশে শাসন যারা করছে, তারা দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি। দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, লোপাট হয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে, খুন, ধর্ষণ, অপহরণ এগুলি হয়েছে। দুঃশাসন করছে, শাসনের নামে অপশাসন করছে। মানুষ এটার থেকে মুক্তি চায়। এই মুক্তির বিকল্প হিসেবে আপনাদেরকে বেছে নিয়েছে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে ১১ দলীয় জোট গঠিত হয়েছে। এই ১১ দলীয় জোটের প্রতি মানুষের একটা আশা জেগেছে যে এই জোটটা যদি ক্ষমতায় আসে, আগামীর রাজনীতি হবে দেশের স্বার্থে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, ব্যক্তির কল্যাণে হবে না।
এটা কোনো দলের কল্যাণ করবে না, এটা জনগণের কল্যাণে কাজ করবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে। এটা অন্য 10টা সরকারের মতো হবে না, যারা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করেছে এবং দেশের সম্পদ লুটপাট করার জন্য রাজনীতি করেছে, যারা দুর্নীতি করার জন্য রাজনীতি করেছে, ব্যক্তির স্বার্থের জন্য রাজনীতি করেছে, এই জন্য তাদেরকে প্রত্যাখ্যান করছে। এবার আপনাদেরকে দেখতে চাই। এবার আপনারা যে আহ্বান জানিয়েছেন যে আপনাদেরকে একবার সুযোগ দেওয়ার জন্য, জনগণ সেই কথা রেখেছে, রাখবে, আপনাদেরকে একবার সুযোগ দিবে, দেখতে চায়। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারেন তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন রাজনীতির মাঠে। রাজনীতির মাঠে দুর্বল হয়ে গেলে আপনারা, ক্ষতি আপনাদের হবে, লাভ হবে আপনাদের প্রতিপক্ষের, লাভ হবে আপনাদের শত্রুপক্ষের, লাভ হবে যারা চাচ্ছেন আপনাদের মাঝে ঐক্য থাকুক, ষড়যন্ত্রকারীদের, যারা নীলনকশা করতেছে আপনাদের বিরুদ্ধে, যারা আপনাদের এই ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই ঐক্য ভাঙ্গার জন্য, তাদের লাভ হবে, তাদের উপকার হবে। ক্ষতিগ্রস্ত হবেন দীর্ঘমেয়াদী আপনারা, আপনাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, রাজনীতি থেকে আপনারা হারিয়ে যাবেন যদি আপনারা ঐক্যবদ্ধ থাকতে না পারেন, এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন। এই সুযোগটা তখনই পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন যখন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যই মহাশক্তি, ঐক্যর থেকে বড় শক্তি কিছু নেই। 10টা হাতকে যেভাবে এক হাত ভাঙতে পারে না, তেমনি একটা হাতকে যে কোনো একটা হাত ভেঙে দিতে পারে। একা হলো দুর্বল, 10 জন হলো মহাশক্তি। এই মহাশক্তি আপনাদেরকে অর্জন করতে হবে, এটা ত্যাগের মাধ্যমে, এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে হবে সঠিক, ভুল করা যাবে না। 1 নম্বর রাজনৈতিক কৌশল হলো যত সমস্যা হবে আপনাদের আভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে সমাধান দিবেন। জোট ভাঙবেন না, কোনো অবস্থাতে জোট ভাঙা যাবে না, জোট ছাড়া যাবে না সামান্য স্বার্থের জন্য। এটা সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এখানে জামায়াত ইসলামকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, চরমনাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আল্লামা মামুনুল হককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জোটে যারা আছেন সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, ইনশাআল্লাহ আগামী সরকার আপনারা গঠন করবেন, এটা নিশ্চিত। আল্লাহর রহমতে জনগণ আপনাদের পাশে আছে, জনগণ আপনাদের ভোট দিবে, পূর্ণ সমর্থন পাবেন জনগণের। যদি আপনাদের ঐক্য না ভাঙে, যদি আপনারা ভুল না করেন রাজনীতিতে, রাজনীতিতে ভুল করা চলবে না আপনারা, কারণ এখানে কোনো শিশু নেই যে আপনারা ভুল করবেন। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার, এক একজনের কারো 50 বছর, কারো 60 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, দীর্ঘ এই ক্যারিয়ারে আপনারা অনেক উত্থান পতন দেখেছেন। তাই আপনারা ভুল করবেন না আশা রাখি। কোনো অবস্থাতেই ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, কোনো অবস্থাতেই বিভ্রান্ত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই কারো ফাঁদে পা দেওয়া যাবে না। যদি কারো ফাঁদে পা দেন, কোনো লোভে পড়েন, তাহলে মনে রাখবেন যে আপনাদের রাজনীতি শেষ, একেবারে শেষ হয়ে যাবে। জনগণ আপনাদেরকে আর এই সমর্থন দিবে না, জনসমর্থন আপনারা কখনো পাবেন না। এখন যেভাবে জনসমর্থন পাচ্ছেন সেটা আর নাও পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা নেই, কারণ জনগণ আপনাদেরকে বারবার সুযোগ দিবে না, আর সুযোগ বারবার আসে না। 5ই আগস্টের বিপ্লবের পর যে সুযোগ এসেছে সবার জন্য, সেই সুযোগটা সবচেয়ে বেশি এসেছে আপনাদের জন্য। বর্তমানে সবচেয়ে বড় সুযোগ আপনাদের কাছে। আপনাদের প্রতিপক্ষ যারা আছে তারা টেনশনে আছে, তারা মহা টেনশনে আছে, তারা ক্ষমতায় যেতে পারবে না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বহু পায় তারা করতেছে, বহু ষড়যন্ত্র করতেছে, বহু নীল নকশা করতেছে। যদি প্রশাসনিক কু করা যায়, প্রশাসনিক কুর মাধ্যমে যদি ভোট কেন্দ্র দখল করা যায়, এবং যদি বিদেশিদেরকে সন্তুষ্ট করা যায়, ওরা সব চেষ্টা করতেছে বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করে ক্ষমতায় যাওয়ার জন্য, প্রশাসনিক কু করে ক্ষমতা যাওয়ার জন্য, ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার জন্য। এগুলি সব ব্যর্থ হয়ে যাবে ইনশাল্লাহ, এগুলি ওরা সফল হবে না আপনারা এক থাকলে। আপনাদের সবচেয়ে জরুরি হলো ঐক্যবদ্ধ থাকা। এখন এর কোনো বিকল্প নেই, এর বিকল্প ভাবাই যাবে না। তাহলে আপনারা শেষ, আপনাদের রাজনীতি শেষ, আপনাদের রাজনীতি অচল হয়ে যাবে। এই রাজনীতি আর চলবে না, এই রাজনীতি খাবে না, জনগণ আপনাদেরকে আর সমর্থন দিবে না, জনসমর্থন পাবেন না। এখন যদি জনসমর্থন ধরে রাখতে না পারেন, ভবিষ্যতে আপনাদেরকে কেন জনসমর্থন দিবে? দেয়া সমর্থন আপনারা রাখতে পারেননি, আপনারা অবহেলা করে হারিয়েছেন। আপনাদের বিরুদ্ধে তখন হাজারো অভিযোগ থাকবে, অভিযোগের হিমালয় থাকবে, আপনারা জবাব দিতে পারবেন না। এক জায়গায় শেষ। যেমন আমি আপনাদেরকে সমর্থন দিব, ভোট দিব আপনারা ঐক্যবদ্ধ থাকলে, আমার থেকে সমস্যা নেই, সমস্যা এখন আপনাদের কাছে। আপনারা কি আমার ভোট নিতে পারবেন, আমার সমর্থন নিতে পারবেন?
যদি নিতে পারেন তাহলে আপনারা সফল হবেন, আর নিতে না পারলে আপনারা ব্যর্থ হবেন। এটা আপনাদের ব্যর্থতা। আর নিতে পারলে ওটাও আপনাদের সফলতা। ওটা আমার কোনো সমস্যা না। আমি একজন নাগরিক, একজন ভোটার। আমি যেটা বুঝি আমি সেটা বলছি। ১ নাম্বার, ঐক্যবদ্ধ থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। ঐক্যর থেকে মহাশক্তি কিছু নেই। এই ঐক্যকে হারানো পৃথিবীর কোনো শক্তি নেই যে ঐক্যকে হারাবে। যারা ঐক্যবদ্ধ থাকে এই শক্তিকে কাজে লাগাতে হবে, এবং জনগণ আপনাদের সাথে আছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রহম করবে, হেফাজত করবে, রক্ষা করবে, বিজয় দান করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।